7 বছর পূর্বে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 3:4। 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 7:8। তাহলে বি এর বর্তমান বয়স কত? আচ্ছা, ফার্স্টেই ধরে নিই, এখন আমরা ধরবো মেনলি এ আর বি এর 7 বছর আগে ছিল, ধরে নিচ্ছি এক্স, এর বয়স ছিল এক্স আর ওয়াই এর বয়স ছিল ওয়াই। এটা আমরা ধরে নিচ্ছি, এটা কিন্তু 7 বছর পূর্বের বয়স ধরলাম। তাহলে হিসাব অনুযায়ী এক্স ইজ টু ওয়াই সমান 3:4, তার মানে 4x - 3y সমান 0। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন। আর 9 বছর পর, মানে অলরেডি 9 বছর পর মানে কিন্তু এখন বয়স কিন্তু x+7, কারণ এটা 7 বছর পূর্বের বয়স ধরেছি। তাহলে হিসাব অনুযায়ী x+7 + 9 মানে 16 হয়ে যাচ্ছে, আর y+7 + 9 সমান সমান দাঁড়াচ্ছে আমাদের 7/8। সুতরাং আমাদের দাঁড়াচ্ছে 8x + 128 সমান 7y + 112। সুতরাং 8x - 7y সমান 16। এরপরে এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে দাঁড়াচ্ছে 8x - 6y সমান 0, y সমান 16। কিন্তু ওয়াইটা আমরা কি ধরেছি? বি এর 7 বছর আগের বয়স, তাহলে বর্তমান বয়স হবে 16 + 7 মানে 23 বছর। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ এবং মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। পিতা ও মাতার বয়সের যোগফল 51 বছর। পুত্রের বয়স কত? ফার্স্টে আমরা ধরে নেব পুত্রের বয়স হচ্ছে এক্স, তাহলে পিতার বয়স 9 গুণ মানে 9x, এটা হচ্ছে পিতার বয়স। মায়ের বয়স হচ্ছে 8 গুণ মানে 8x। এরপরে আমরা বলা আছে পিতা ও মাতার বয়সের যোগফল মানে 9x + 8x সমান 51। সুতরাং 17x সমান 51 মানে x সমান দাঁড়াচ্ছে 3। x হচ্ছে আমরা ধরেছি পুত্রের বয়স, তার মানে পুত্রের বয়সই চেয়েছে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর।